আজকের কবিতা ছন্ন ছাড়া, কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত। যদি কবিতাটি শুনে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটাতে প্রেস করে অলে ক্লিক করে রাখবেন। তাতে যখনই আমি ভিডিও পোস্ট করব তখনই আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। একটু লাইক করবেন, লাইকটা আমাদের একটু ইন্সপায়ার্ড করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্যে। আর একটু লাইক করবেন, একটু কমেন্টস করবেন। কমেন্টস ছাড়া তো আপনাদের সাথে আমার পরিচিতি হওয়ার কোনো জায়গা নেই। খুব ছোট্ট আমার চ্যানেল, তবুও আপনাদের সাথে আমার পরিচিতি হতে ভালো লাগে। আর পারলে একটু যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন। আজকের কবিতা তাহলে শুরু করি। ছন্ন ছাড়া, অচিন্ত্য কুমার সেনগুপ্ত। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া, আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও একাচর সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। এই পথ দিয়ে জরুরি কাজে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে ওদিকে যাব না, দেখছেন না ছন্ন ছড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখান দিয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা? চেনেন না ওদের? ওরা একটা বিরাট নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, থিত নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, খেলায় মেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই। ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই। ঘরের বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের সুধাক্ষরণের উদাহরণ নয়, তা সুধাহরণের ক্ষুধা ভরণের উদাহরণ। শুধু নিজের কোলের দিকে ঝোল টানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু একটু রক, তাও দিয়েছে লোপাট করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোথা থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সে চিন ক্ষেত, মনিহীন চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললাম না, ওখান দিয়েই যাব, ওখান দিয়েই আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, লে হালুয়া। সল্লাসে চেঁচিয়ে উঠলো ছোকরারা, সিটি দিয়ে উঠলো, পেয়ে গেছি, চল পানছি বেলঘড়িয়া। তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে, দুজন পেছনের সিটে। বললুম কতদূর যাবে? এই কাছেই, এই দেখতে পাচ্ছেন না ভিড়। সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সে লোক? একটা বেওয়ারিশ ভিখিরি, রক্তে মাংসের দলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিছু নেই। শোবার জন্যে ফুটপাত আছে তো মাথার ওপর ছাদ নেই। ভিক্ষের জন্য একটি পাত্র আছে তো তার মধ্যে একটি বিরাট ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঁজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে দিল। চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লাম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিন সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিচে, পাথরের দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি।
প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ থাকলে স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ের গাছের সে শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা। মর্মরিত হচ্ছে বাতাসে, দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি, ধীরে ধীরে ঘনপত্র পুঞ্জে ফেলেছে স্নেহার্দ্র দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নের মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা।